নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, যুবসাথী প্রকল্পে অবশেষে বড় সুখবর। অনেকেই এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি, তবে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন প্রত্যেককে টাকা দেওয়া হবে। এই টাকা কি আপনারা ভোটের আগে পাবেন, বা মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দিই একটি প্রতিবেদনে এ বিষয়ে কী কী তথ্য উঠে এসেছে। যুবসাথী ভাই বোনদের এটা হাত খরচ, এর জন্য কারো কাছে হাত পাতার দরকার নেই। যারা আবেদন করেছেন তারা শীঘ্রই টাকা পাবেন। প্রসেসিংয়ের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে সুতির ছাপঘাটি কেডি হাই স্কুল মাঠের জনসভা থেকে এই বার্তায় দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের প্রার্থী মন্ত্রী আখরুজ্জামানের সমর্থনে আয়োজিত এই সভায় যুব সমাজের জন্য নেত্রীর এই ঘোষণা শোনার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ময়দান। এদিনের সভায় ৮ থেকে ৮০-র উপস্থিতি কার্যত জনসমুদ্রের রূপ নেয়। এদিনের সভায় যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন মাঠে কার্যত যুব সাথীদেরই ভিড় বেশি ছিল। এদিন নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নেই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং আর্থিক স্বনির্ভরতার উপর জোর দেন তিনি। বিরোধীদের সমালোচনা করে তিনি সাফ জানান, কাজ যারা করেন কুৎসা তাদের পিছু ছাড়ে না, কিন্তু সাধারণ মানুষের আশীর্বাদ থাকলে কোনো বাধাই ধোপে টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভামঞ্চ থেকে যুব ভাই বোনদের উদ্দেশ্যে বার্তা দেন, এটা হাত খরচের জন্য দেওয়া, কিন্তু আগামী দিনে তাদের কর্মসংস্থানেরও আশ্বাস দেন। ইতিমধ্যে যে সমস্ত যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আশ্বস্ত করে নেত্রী জানান, নির্বাচনের জন্য কাজকর্ম কিছুটা শ্লথ গতিতে চলছে। প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছে যাবে। এদিন জনসভায় আসা যুবক হাকিম মমিন বলেন, আমি যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সৌরভী মণ্ডল বলেন, আমি আবেদন করেছি, এখনও টাকা ঢোকেনি। দিদি বলেছেন কিছুদিনের মধ্যেই পাবো, সেটা জেনে আশ্বস্ত হলাম। তাহলে বুঝতে পাচ্ছেন, এই প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যুবসাথী প্রকল্পের টাকা সবাইকে দেওয়া হবে, এবং এই প্রতিবেদন অনুসারে যা তথ্য সেখানে পরিষ্কার লেখা রয়েছে প্রসেসিংয়ের কাজ চলছে এবং সেটা শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন, কবে টাকা ঢুকবে সে সম্পর্কিত নির্দিষ্ট কোনো ডেট এই প্রতিবেদনে দেওয়া হয়নি, তবে আপনাদের জানিয়ে রাখছি, ভোটের আগেই হয়তো এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়া ইতিপূর্বেই আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের জানিয়েছিলাম অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য টাকা ঢোকেনি। সেক্ষেত্রে SMS দিয়ে জানানো হচ্ছে যে আপনার কী সমস্যা রয়েছে। তবে যারা SMS পাননি তারা অপেক্ষা করুন। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা ভোটের আগেই এই প্রকল্পের টাকা পেতে পারেন, কেননা ভোট ঘোষণার আগেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তাই যারা এখনও টাকা পায়নি তাদের ভোটের আগে টাকা দিতে সরকারের কোনো অসুবিধা নেই। তবে টাকা কবে ঢুকবে সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না, এখন প্রত্যেককেই অপেক্ষা করে থাকতে হবে। এ ব্যাপারে যদি আরও কোনো আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।